আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? এই তো একবারে জ্বরের মুখে কিছুই ভালো লাগতেছে না, একটু সরষের তেল দিয়ে মুড়ি মেখে খাচ্ছি। সবাই দোয়া করবেন একটু, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ঘরের অবস্থা দেখে শরীরটা আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন। আজকে 4-5 দিন পর্যন্ত। আজকে শুধু মিস্ত্রি এসে দেখে গেল, বলছে বিকেলবেলা এসে ঠিক করে দিয়ে যাবে। এখনও পর্যন্ত আসলে রান দিয়ে ফেলছে, আসার কোনো নামগন্ধ নাই মিস্ত্রি। খুবই খারাপ লাগতেছে। এমনি ঝড় বৃষ্টি, তুফান, বাতাস, বন্যার পানি হচ্ছে বৃষ্টি চারিদিকে। ঘরের অবস্থা তেমন ভালো না। এখানে হচ্ছে প্রত্যেকটা রুমে রুমে পানি পড়তেছে। আর হচ্ছে তিনতলাতে থাকলে কি হয়েছে, বন্যা কবলিত মানুষের মতন সবকিছু আমি দুর্ভোগ পোহাচ্ছি। জ্বরের মুখে কিছু সবাই আমাদের চট্টগ্রামবাসীর জন্য একটু দোয়া করবেন। নির্মাণ অঞ্চলগুলো একবারে পানির নিচে প্লাবিত। ওদের করে রান্না বান্না খাওয়া খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরে তো আল্লাহ আমাদের মোটামুটি যতটুকু রিজিকে রাখছেন ততটুকু আমরা আরামে আছি। এই তো আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। সবাই একটু পাশে থেকে সাপোর্ট করবেন। ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। বেশি অসুস্থ শরীর, তারপরে একটা ডেলি ভিডিও দিতে হয়, সেজন্য ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম। এই আমাদের উত্তর চট্টগ্রামে একবারে পানি নিচে সবাই ঘরবন্দি হয়ে আছে। ওদের রান্না বান্না থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। খুবই কষ্ট হচ্ছে সবার। 7-8 লক্ষ মানুষ নাকি চট্টগ্রামের মধ্যে পানিবন্দি আছে। আজকে তো চট্টগ্রামের মধ্যে এসএসসি পরীক্ষা স্থগিত করছে। আল্লাহ জানে কখন এই বৃষ্টি থামে। সবাই একটু দোয়া করবেন দেশের পরিস্থিতি যাতে একটু স্বাভাবিক হয়। কারেন্টের যে অবস্থা, রাতের ভিতর যে কতবার কারেন্ট বন্ধ করে তার কোনো হিসাব নাই। 2 ঘন্টার উপরে কারেন্ট বন্ধ করে রাখছে। এই পেঁয়াজ ওগুলা ব্লেন্ডার করতে জগে দিয়েছি, এগুলো আর ব্লেন্ডার করতে পারি নাই। কারেন্ট আসে না, সেই জন্য একটা তরকারি রান্না করে চলে গেছি। গোসল করলাম, অনেকগুলো কাপড় চোপড় দিলাম। বর্ষাকাল, কোনোভাবে কাপড় চোপড়গুলো শুকাচ্ছে না। আবার কারেন্ট আসছে, এখন আসছি মুরগি মাংসগুলো রান্না করার জন্য। রান্না করে নিচ্ছি। কাজ করতে করতে গাগুলো এমন ব্যথা হয়েছে, একবারে হাতটা নাড়ি তরকারিগুলো পর্যন্ত নাড়তে পারতেছি না, সেরকম ব্যথা। ওই তো থাকুক, ছোটো ছেলে খাবে। আমি একটা কালো মাংস দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করছি, এগুলো দিয়ে খাবো। এই গা কাঁপতেছে কি পরিমাণ। একটু নারকেল বাটার দিয়ে রানলে ভালো লাগে, খুব টেস্ট হয়, ঝোলটাও ঘন হয়। এই ঝড় বৃষ্টি বন্যা কবলিত এলাকায় একবারে জনদুর্ভোগ খুবই চরমে। বিশেষ করে নিম্নাঞ্চলগুলোতে বেশিরভাগ মানুষ পানিবন্দী। আমাদের চট্টগ্রামবাসী খুবই কষ্টে আছে। সবাই দোয়া করবেন যাতে মহান আল্লাহ সব কিছু সুন্দরভাবে সমাধান করে দেন। মানুষ এমনভাবে ঘরবন্দি হয়েছে, পানিবন্দি হয়েছে, বিশেষ করে অনেক বড় লোক পর্যন্ত
লজ্জায় মুখ ফুটে বলতে পারতেছে না, তাদের ঘরে কোনো ধরনের খাবার নেই, কোনো কিছুই নেই। যৎ সামান্য ত্রাণ যাচ্ছে, এগুলা মানুষ কোনোভাবে দিয়ে আসতেছে। নিম্নাঞ্চলগুলোতে বেশিরভাগ মানুষ একবারে পানিবন্দী। সবাই দোয়া করবেন পরিস্থিতিটা যাতে স্বাভাবিক হয়, সুন্দর হয়।